আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাহিমিন শিপ্তি। আমি একজন ডেন্টাল সার্জন। স্বাস্থ্যকর দাঁত আমাদের ছোট্ট শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছোট বয়সে দাঁতের যত্ন নিলে তারা বড় হয়ে স্বাস্থ্যকর দাঁত নিয়ে বেড়ে উঠবে। শিশুদের দাঁতের যত্নে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। তার মধ্যে অন্যতম হলো সঠিক টুথপেস্ট বেছে নেওয়া। আজ আমরা জানবো শিশুদের দুধ দাঁতের জন্য কোন টুথপেস্টটি ভালো, কি কি উপাদান থাকতে হয় এবং কেন এটি গুরুত্বপূর্ণ। শিশুদের টুথপেস্ট চুজ করার সময় যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে তার মধ্যে অন্যতম হলো ফ্লোরাইড মুক্ত টুথপেস্ট চুজ করা। ফ্লোরাইড বড়দের দাঁতের জন্য প্রয়োজনীয় হলেও শিশুদের দাঁতের জন্য ক্ষতিকর। সাধারণত শিশুরা ব্রাশ করার সময় টুথপেস্ট গিলে ফেলে, তাই ফ্লোরাইড যদি পেস্টে থাকে তাহলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই আপনারা ফ্লোরাইড মুক্ত টুথপেস্ট শিশুদেরকে ব্রাশ করতে দিবেন। পাশাপাশি শিশুদের ব্রাশ কিনতে হবে নরম ব্রিসেলের, কারণ শিশুদের দুধ দাঁত থাকে নরম এবং সেন্সিটিভ, তাই শক্ত কোনো ব্রিসেলের ব্রাশ ব্যবহার করা যাবে না। শিশুদের টুথপেস্টে মিষ্টি স্বাদ থাকতে হবে, তাহলেই তারা খেলার ছলে মজা করে আগ্রহী হবে ব্রাশ করার জন্য। তাই তাদের টুথপেস্টে মিষ্টি স্বাদ থাকতে হবে, কিন্তু মিষ্টি স্বাদটা যেন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়, কোনো রাসায়নিক বা ক্ষতিকর উপাদান দিয়ে নয়। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। সাধারণত অ্যালোভেরা, মধু অথবা টি ট্রি অয়েল এগুলো প্রাকৃতিক উপাদান হিসেবে শিশুদের টুথপেস্টে দেওয়া হয়। আপনারা সেসব টুথপেস্ট চুজ করতে পারেন। চলুন জেনে নিই কি কি টুথপেস্ট আমাদের বাংলাদেশে প্রচলিত আছে শিশুদের জন্য, যেগুলো ফ্লোরাইড মুক্ত। পেপসোডেন্ট কিডস নামে একটি টুথপেস্ট বের হয়েছে, যেটি ফ্লেভার আছে দুই রকমের, একটা হচ্ছে স্ট্রবেরি এবং অরেঞ্জ। এখানে কোনো ক্ষতিকর উপাদান নেই এবং এটা বিশেষভাবে শিশুদের দাঁতের জন্য উপযুক্ত করে বানানো হয়েছে এবং এটি ফ্লোরাইড মুক্ত। আপনারা চাইলে পেপসোডেন্ট কিডস ব্যবহার করতে পারেন। আরও আছে কোডোমো মেরিল বেবি টুথপেস্ট। এইসব টুথপেস্টও ফ্লোরাইড নেই এবং ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই এবং বিভিন্ন স্বাদের, মিষ্টি স্বাদের আছে, তাই শিশুরা টুথব্রাশ করতে আগ্রহী হবে। আজ আপনারা জেনে নিলেন শিশুদের টুথপেস্ট চুজ করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় থাকতে হবে। শুধু সঠিক টুথপেস্ট চুজ করলেই হবে না, শিশুদের নিয়মিত ব্রাশ করার অভ্যাস করে তুলতে হবে, দাঁতের যত্ন নিতে হবে। তাহলেই শিশুদের দাঁত হবে সুস্থ এবং উজ্জ্বল। আজ এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।